সামনে যে রাস্তাটা দেখছেন সেই রাস্তাটা অনেক সরু ছিল। এখান থেকে শুধু আর্মির গাড়ি যেত, তখন পাকিস্তান বাংলাদেশ হয়নি, পাকিস্তান ছিল। আমার স্কুল সামনে গান্ধী স্কুল বলে একটা স্কুল আছে, এখানে খুব বড় স্কুল, আমি সেই স্কুলে পড়তাম। তো রোজ আমি হেঁটে স্কুলে যেতাম। আর আমাদের স্কুলে যাওয়ার সময় এরকম হাতে ব্যাগ ট্যাগ আমাদের থাকতো না, বা জলের বোতল থাকতো না, এমনি বই নিয়ে স্কুলে যেতাম। তো আমি এখান থেকে এই বারাসাত কলেজে পড়েছি। এখান থেকে তখন গরু গাড়ি চলতো এখানে, তখন আমি সিনেমা জয়েন করেছি। আমার বাবার প্রচুর উৎসাহ ছিল, আর ছবি তুলতে ভালোবাসতো আমার বাবা, আমিও ছবি তুলতে ভালোবাসতাম। তো আমাকে একটা ছোটো ক্যামেরা কিনে দিয়েছিল। তখন আমার কাছে সুযোগ আসে শশধর মুখার্জি, মানে যাদের ফিল্মালয় স্টুডিও, একটু একটু ডিটেলে বলছি, আমি বলবো না তো কথা, তাদের স্টুডিওতে ফিল্ম এডিটিং, ক্যামেরা আর অ্যাক্টিং শেখানো হতো। তো আমি সেখানে গেলাম। তো খুব কষ্ট, না পারি ইংরেজি বলতে, না পারি হিন্দি বলতে, সে একটা সাংঘাতিক অভিজ্ঞতা। থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, যাই হোক। তো আমার বাবা মাস গেলে একটা টাকা পাঠাতেন, সেইভাবে চলতো। তো ঠিক আছে, সেটা হয়ে গেল। সেই সময় একজন ফিল্ম টেকনিশিয়ান হওয়া খুবই কঠিন ব্যাপার। আমার মনে হয় এখানে যারা আছে সবাই সেটা স্বীকার করবেন। তো বেশি মানুষকে আজকাল দেখি যারা সবাই বলে অভিনয় করবেন, কেউ টেকনিশিয়ান হতে চান না। সেটা খুব খারাপ লাগে মাঝে মধ্যে। অনেকেই আমাকে ফোন করে বলেন, আচ্ছা আমি একটু অভিনয় করব, কোথায় ছবি দেওয়া যায়, কোথায় কি করা যায়, কিভাবে অভিনয়ের সুযোগ পাওয়া যায়। তো আমি সবাইকে একটা কথাই বলি, আমি ঠিক জানি না কোথায় কি করে। কারণ আমি সত্যি কথা বলছি, আমি নিজেই যখন কোনো ডিরেক্টরের সাথে কাজ করি, আমি শুধু কাজটাতেই ফোকাস থাকি। বাকি কে অভিনয় করছে, কে কি করছে, মানে কেউ কিছু মনে করবেন না, মানে আমি সেইভাবে আমি ফোকাস থাকতে পারি না। কিন্তু আবার সবার সাথে এত ভালো সম্পর্ক থাকে, সব আর্টিস্টদের সাথে, সবাই আমাকে যথেষ্ট পছন্দ করে, আমিও সবাইকে পছন্দ করি। সেখান থেকে ওই জার্নি আমার শুরু হয়েছিল। তারপরে আমি স্বাভাবিক কারণে, কাজের কারণেই আমাকে একটা সময় বারাসাতকে ছাড়তে হয়। আজকে অনেক বছর হলো বারাসাত ছেড়েছি, কিন্তু আমার এই ঋতুরগ্ন টানে আমি প্রতি বছর এখানে আসি। বা এখন আমি মাঝে মধ্যে, ইদানিং থাকতাম না, এখন আমি মাঝে মধ্যে বারাসাতের বাড়িতে থাকি। তো এরকম খুবই, যাই হোক আর কি জানি।